হ্যালো বন্ধুরা, দেখো আমাদের গাছে কত আম ফলেছে। আজকে ছাদে উঠলাম, এই যে দেখো কত সামনে সামনে আমগুলো হয়েছে। আর আমগুলো দেখো সাইজটা দেখেছো, বেশ ভালোই বড় বড় হয়ে গেছে, পাড়ার মতো মোটামুটি। এইগুলো নুন দিয়ে মাখা করে খাওয়া যাবে। ভালোই বড় বড় হয়ে গেছে আমগুলো, ভীষণ কাছে কাছে আমগুলো হয়েছে, দারুণ। ভেতরে ভেতরে প্রচুর আছে, যেগুলো দেখাতে পারছি না হয়তো, তো ওই দেখতে পাওয়া যাচ্ছে কিছুটা। আমি ছাদে উঠলাম একটু লাউ ডাকা নেবো বলে। এই যে আমগুলো খুব সুন্দর লাগছে দেখতে, খাওয়ার থেকে দেখাতে বেশি মজা। গাছে যেহেতু ঝুলে রয়েছে আমগুলো, তো এই যে এই গাছের আমটা ভীষণ টক, যেটা আমি বলি টক আম। এই গাছের আমগুলো ভীষণ টক, এই যে আমগুলো ভীষণ টক। আর ওই যে গাছের আমগুলো দেখা যাচ্ছে, ওই গাছের আমগুলো ভীষণভাবে মিষ্টি। আর এই যে ছাদটা এরকম নোংরা হয়ে আছে বলে কেউ কিছু বলো না যেন কমেন্টে, যে এত নোংরা করে রেখেছো বা কিছু। তো এইগুলো হচ্ছে ছাদটা ঝাঁট দিয়ে রাখা ছিল। বাবু এই দেখ আমটা পড়ে গেল, এই আমটা পড়ে গেল, তুমি গাছটা নাড়ালে পড়ে গেল। নো, আমার ছেলে এখন আম পাড়ছে। সব আম তো পড়ে যাবে, তুমি কি আম খাবে? পারছো কেন পাপাই? পেরো না, রেখে দাও। খেলবে বলে তাহলে কুড়িয়ে নাও ওগুলো। এই দেখো এইখানে একটা পড়ে আছে, এই দেখো। তো এখনও কাজ বাকি আছে, যার কারণে ইটের টুকরো টুকরো পড়ে রয়েছে এগুলো। তারপরে এখানে যে অনেক কাজ হয়েছে, আবার এই যে এই ঘরটার জন্য টিন লাগানো হয়েছে অল্প কিছুটা। আর ওই দিকটাতে যে টালি আছে, তো এখানে বৃষ্টির জল পড়ে ভিজে যাওয়ার কারণে যাতে ভিজে না যায়, তার জন্য এই টিনটা লাগানো হয়েছে। তো চলো দেখাই আমাদের লাউ ডাকগুলো। যেখানে কিছু কিছু গাছ আছে, এই বালতিটার মধ্যে এত পরিমাণে এগুলো কী গাছ কেউ বলতে পারবে? যদি বলতে পারো কমেন্ট করে জানিও। আমি বড় করে বলো না, আগেই বলো এগুলো কী গাছ। এইগুলো হচ্ছে পুঁই গাছ বসানো আছে। তো এখানে কিছুটা তুলে বসানো হয়েছিল, এটা ঠিক আছে, এটা মরে গেছে, কিছুটা এখনো ভালো আছে। যে অ্যালোভেরা গাছ আমার নিচেও আছে, এখানে কিছুটা অ্যালোভেরা গাছ বসানো আছে। আর ওই যে কলা বাগানগুলো আমাদেরই কলা গাছ, তো কিছুটা দেখতে পাওয়া যাচ্ছে হয়তো কলার কাঁদি হয়েছে। আর এই সাইডটাতে আছে লাউ গাছ। এই যে কতটা এই গাছটা কিন্তু একটাই গাছ, এত পরিমাণে হয়েছে। আর লাউ ডাকাগুলো দেখো কত সুন্দর, তাই না? যে দারুণ সুন্দর। আর এইগুলোকে আমরা লাউয়ের গুটি বলি যদিও, তো অনেকে অনেক কথা বলে। এই যে হাত দিচ্ছি, জানি না ঝরে যাবে কিনা। এই যে ছোট্ট ছোট্ট প্রত্যেকটা ডগে এসেছে। এই যে এখানে যেরকম, এই যে এখানটাতে দুটো আছে, এখানে একটা দারুণ। প্রত্যেকটা ডগাতেই দেখাতে গেলে এই আবার পুরো ছাদটা মনে হচ্ছে চলে আসবে। এদিকটাতে তো পুরোটাই এসেছে। আর এই ছাদ একটাই লাউ গাছ, এত লাউ ধরেছে। ফুলটা ঝরিয়ে দিলাম, হবে কিনা জানি না, তো আশা করছি কিছুটা হলেও হবে। তো এই যে আম গাছটাও ভরে গেছে, প্রচুর লাউ কুড়ি এসছে, দেখে নাও। আর এই যে লাউয়ের গাছ, আর গাছটা হয়েছে অ্যাকচুয়ালি এই ঘরের পিছনটা দিয়ে। ঠিক আছে, কটা দানা বসানো হয়েছিল, তো দানা থেকে ওইখানে একটা গাছ হয়েছিল, একটা গাছই এতটা জায়গা নিয়ে নিয়েছে। আর আমাদের বাড়িতে আগে পাখি ছিল, এখন হচ্ছে বাড়িতে প্রচুর বাচ্চা কাছে আছে, যার কারণে পাখি দেখার অতটা সময় হয় না কারোর, যার কারণে এখন পাখি নেই। তো তার জন্য কিছুটা হাঁড়ি বাচ্চারা ভেঙে দিয়েছে, কিছুটা হাঁড়ি আছে। এই যে এগুলো হচ্ছে এমনি হাঁড়ি না, এগুলো পাখির হাঁড়ি, যার কারণে এরকম এখান দিয়ে পাখি বেরোনোর জন্য করা ছিল, যে এখান থেকে ঢুকে ডিম দেওয়ার জন্য। এই যে এখন রেডি করাই আছে, অনেকদিন থাকার কারণে এই যেগুলো জং পড়ে নষ্ট হয়ে গেছে। তো এই যে পাখির হাঁড়ি, এখান থেকে পাখি ঢুকে ডিম দেয়, আর এখানটাতে একটা ঢাকনা দেওয়া থাকে। তো এই হাঁড়ি কিছুটা রাখা আছে, কিছুটা ভেঙে দিয়েছে একসাথে। কোথায় রাখার জায়গা পাচ্ছিল না, নিচে বাচ্চা কাচ্চারা ভেঙে দেওয়ার ভয়ে ওপরে রাখা আছে। তো তার জন্য আবার অনেকে জিজ্ঞাসা করবে এটা দেখলে, যে এখানে এত হাঁড়ি কিসের জন্য রাখা আছে, মাটির হাঁড়ি। তো বলে দিলাম পাখির হাঁড়ি এগুলো। তো চলো, আমার এই ভিডিওটা জানি না কেমন হলো, তো তোমরা দেখে সবাই বলো কার কীরকম লাগলো। তো চলো, আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে ভিডিওটা আমি শেষ করছি।